আজকের রেসিপি কুরকুরে কুমড়ো ফুলের বড়া। বাবার বাড়ির জমিতে প্রচুর পরিমাণের কুমড়ো ফুল হয়েছিল, তো সেখান থেকে অনেকগুলো কুমড়ো ফুল নিয়ে এসেছিলাম। তার মধ্যে থেকে আমি কিছুটা কুমড়োর ফুল নিয়েছি এখানে বড়া বানানোর জন্য। তো এবার আমি কুমড়োর ফুলগুলো কেটে নেব। এই ডাঁটগুলো আছে, ডাঁটগুলোকে কিন্তু কাটতে হবে। তোমরা চাইলে চাকু দিয়েও কাটতে পারো বা হাত দিয়েও ছিঁড়তে পারো। তো আমি তোমাদের সুবিধার জন্য দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমি চাকু দিয়ে কেটে দেখালাম, আর একটা কিন্তু আমি হাত দিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু সবগুলো হাত দিয়েই ছিঁড়েছি। আমার হাত দিয়ে মনে হয় সুবিধা, তার কারণে আমি সবগুলো হাত দিয়ে আমি এক এক করে ছিঁড়ে নিয়েছি। দেখুন কতগুলো কুমড়োর ফুল। এবার আমি ফুলগুলোকে এক এক করে আমি ধুয়ে নেব। একটা আলাদা করে বাটি রেখে দিয়েছি। এবার আমি জল দিয়ে এক এক করে কুমড়োর ফুলগুলো ধুয়ে ধুয়ে বাটিতে রেখে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ফুল আমি ধুয়ে নিলাম। তারপর প্লেটটা ধুয়ে প্লেটের মধ্যে আবার আমি সুন্দর করে সাজিয়ে রাখছি। আমি একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রান্না করতে খুব ভালোবাসি, কারণ আমার মনে হয় পরিপাটি করে রান্না করলে টেস্টটা মনে হয় আরও ভালো হয়। এবার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা বোল, আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ মতো বেসন, আর দিচ্ছি 1 কাপ মতো ময়দা, আর দেব 1/2 কাপ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি চা ছাঁকনি দিয়েই ছেঁকে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচের মতো পোস্ত। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্ব একদম পাতলাও হবে না আর একদম গাঢ়ও হবে না। আমি তোমাদের ব্যাটারের ঘনত্বটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম এরকম হবে। তো যাই হোক, ব্যাটারটাকে সাইডে রেখে দিলাম। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে দিলাম সাদা তেল। তেলটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার একটা করে কুমড়োর ফুল নিয়ে ব্যাটারে চুবিয়ে একদম গরম তেলে ছেড়ে দেব। এভাবেই এক এক করে সবগুলো কুমড়োর ফুল আমি গরম তেলে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিলাম। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে এই কুরকুরে মিষ্টি কুমড়োর বড়া বা পকোড়া। এভাবে এক এক করে সবগুলো মিষ্টি কুমড়োর ফুলের পকোড়া বা বড়া ভেজে নিলাম। দেখুন দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু মুচমুচে এবং খুব ভালো। এবার তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখুন এবার আমি একটু টেস্ট করে দেখছি। শব্দটা শুনে বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। এবার আমি একটা প্লেটে নিলাম। এবার তোমাদের সামনেই আমি খেয়ে দেখাচ্ছি।
আওয়াজটা শুনে বুঝতে পারলে কতটা ক্রিস্পি হয়েছে। তো একবার হলেও বাড়িতে এইভাবে মিষ্টি কুমড়ো ফুলের পকোড়া বা বড়া করে দেখবেন। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলেও অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।